সুপ্রভাত সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন আমি বাড়ি ছিলাম না বললেই চলে, তাই আজকে ঘরে এসে সকাল সকাল জানলাটা খুললাম। আর জানলাটা খুলতেই দেখি ঘরের জানলায় প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে। তো সবার আগে আমি হালকা করে জানলাটাকে একটু ঝেড়ে দিলাম, কারণ শীতকালটা বা সকালবেলাটা এখানে পড়তে বসতে আমার খুব ভাল লাগে। জানলাটা ঝেড়ে নেওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে পড়তে বসে গেলাম। আজকের দিনটা আমার ছুটির দিন ছিল, আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় আমি আর সকালবেলায় ম্যাথ বা রিজনিং নিয়ে বসিনি। আমি সকালবেলায় একটু জিকে পড়ছিলাম। পরিবাহী হৃৎপিণ্ডের পেশিকে বলে হচ্ছে মায়োকার্ডিয়াম। ভারতের পরিত্রাতা গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। জিকের যে মক টেস্টগুলো দিই বা আমি ক্লাসে যেই জিকেগুলো করি ইউটিউবের, সেগুলোর থেকে আমি যে নোটগুলো বানাই সেগুলো আলাদা করে বসে মুখস্থ করি। তো তোমরা জিকে জিএস কীভাবে পড়ো সেটা যদি আমাকে বলো তাহলে আমারও খুব সুবিধা হয় সেভাবে মুখস্থ করতে পারলে। আর তাছাড়া আমি বেশিরভাগ লিখে লিখেও পড়ে মুখস্থ করার চেষ্টা করি। এরপর ব্লাড রিলেশন থেকে আমি কয়েকটা রিজনিং করে নিয়েছিলাম। তো এখানে যে কোশ্চেনটা ছিল সেটা হলো গিয়ে, ইন এ পিকচার গ্যালারি পয়েন্টিং টু আ ফটোগ্রাফ রমেশ সেড দ্যাট she is the daughter of my grandfather only son. Then how is the photograph is related to Ramesh? এখানে এই কোশ্চেনটা আমি ইংলিশে রেখেছি, তার একটাই কারণ আমি এই কোশ্চেনটা ইংলিশেই সলভ করেছি। অনেক সময় দেখা যায় বাংলাতে যেটা ননদ, শালি, বৌদি, যা এই ধরনের ব্যাপারগুলোর সম্পর্ক যখন চলে আসে তখন ইংলিশে কেবলমাত্র এই সম্পর্কগুলোকে সিস্টার ইন ল দিয়ে বোঝানো হয়। ঠিক তেমনই ব্রাদার ইন ল থাকলেও বাংলাতে সেগুলো অনেক সম্পর্ক চলে আসে। তো বাংলার ক্ষেত্রে এই বিষয়গুলোকে না প্রথমভাবে সম্পর্কটাকে সাজাতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি এই কোশ্চেনটা অন্তত ইংলিশে সলভ করেছি। আর কোনো কোশ্চেন না হলেও ব্লাড রিলেশনশিপ থেকে আমি কোশ্চেনগুলো ইংলিশেই সলভ করার চেষ্টা করেছি। তো আপনারা দেখতেও পাবেন যে এখানে বেশিরভাগ কোশ্চেনগুলো আমি যেখান থেকে প্র্যাকটিস করেছি আড্ডা 24, সেখানেও ইংলিশেই করিয়েছেন স্যার। কম বেশি এইটুকুনি বেসিক ইংলিশ আমরা সকলেই জানি, আর এই কোশ্চেনগুলো আমার ইংলিশে করতেই বেশি সুবিধা হয়েছে। তো আপনাদের যদি মনে হয় বাংলাতে বেশি সুবিধা, তাহলে আপনারা বাংলাতেই করতে পারেন। আর রেলের পরীক্ষা বলে কথা, যতটাও সহজ দেখছি ততটাও সহজ থাকে না, তো যথেষ্ট কঠিনভাবেই এই কোশ্চেনগুলো দেওয়া থাকে। তো পরীক্ষাতেও বোধহয় এরকমই আসবে। তো ছুটির দিন ছিল, তাই শ্যাম্পু করার আগে মাথায় আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। খেয়ে দিয়ে স্নানের পর রোজ তুলসী গাছে জল দান করি। আমাদের নতুন বাড়িতে চারিদিকে অনেক তুলসী গাছ হয়েছে, তাই রোজ আমি সেখান থেকে তুলসী পত্র নিয়ে ভগবানকে নিবেদন করি। আপনাদের আরেকটা কথা জানাতে চাই, যে যেই ধর্মের মানুষ সেই ধর্ম তার কাছে অনেক বেশি সম্মানীয়, আর প্রত্যেক ধর্মেরই অনেক ভালো গুণ থাকে। তাই আপনারা ধর্মের সেই নিয়মগুলোকে যদি মেনে চলেন তাহলে দেখবেন অনেক কঠিন থেকে কঠিনতম কাজগুলোও কিন্তু সহজ হয়ে গেছে। দিনের বেলা আমি এই ছোট গীতাটা পাঠ করি, এরপরে আমাদের পুরনো বাড়িতে চলে আসলাম। সেখানে আমাদের গোপাল সোনা সহ আরও অনেক দেবতা রয়েছে, তাদেরকে আমি এখানে দুপুরের পুজোটা দিয়ে দিই। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই সিংহাসনগুলোকে, যেগুলো বহুকাল আগের থেকে আমার মা, মেজমা, কাকিমণি সবাই মিলে একটু একটু করে সাজিয়েছে। যে কোনো কাজের শুরুতে আমরা যদি ভগবানের নাম করে সেই কাজটি শুরু করি, কিংবা আমরা ধর্মের পথে চলে সেই কাজগুলোকে যদি সম্পন্ন করতে চাই, তাহলে সেই কাজগুলো কিন্তু নিশ্চয়ই আমাদের অনেক ভালোভাবে হয়। নিজের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি। স্নান করে বারান্দায় এসে বসতে না বসতেই মা আমাকে আতা খেতে দিল। অনেক বছর বাদে মনে হয় একটা আতা খেলাম, তাও এরম পচা। তো যাই হোক, দুপুরবেলায় আবার বসে গেলাম বই নিয়ে। কিন্তু আজ আমি আর রেলের বই নিয়ে বসিনি। এটা ছিল ইংলিশ এসপি বক্সির একটা বই। হ্যাঁ, সেন্ট্রালে যারা যারা পরীক্ষা দিতে চাও তারা সবাই কিন্তু এই বইটাকে কম বেশি চেন। আমি এই বইটা পড়তে বসেছিলাম এর একটা মাত্র কারণ, যে রেলের জন্য প্রিপারেশন নিলেও ইংলিশ টিচার হওয়ার ড্রিমটা কিন্তু ভেতর থেকে একেবারেই ভুলে যায়নি। তাই মাঝে মাঝে ইংলিশটাও আমি চর্চা করি। আর আমার মনে হয় কোনো জিনিস একেবারে ভুলে যাওয়া উচিত না, মাঝে মাঝে চর্চায় রাখা ভালো। এবার এই নাকি সামনে রেলের পরীক্ষা, ইংলিশ টিচার হওয়ার আমার শখ বলে আমি রেলটাকে ভালো করে পড়বো না, না, এমনটা না। আমাদের আগের কাজটাকে আগে গুরুত্ব দিয়ে করা উচিত। যদি কখনো টিচার হওয়ার সুযোগ আসে তাহলে তো খুবই ভালো, না হলে এইভাবে আমাদের পড়াশুনো চালিয়ে যেতে হবে। সিনোনিমস অ্যান্টোনিমসগুলোতে বরাবরই সমস্যা হয়, তাই ওগুলোই প্র্যাকটিস করছিলাম। এখনকার মতন ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।